প্রিয় ভাই, নওজোয়ান, বাবা, সকলেই একজনও কোনো হুজুর, পাবলিক, টুপিওয়ালা, টুপি ছাড়া কেহই দয়া করে মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করবেন, এটা আমি নিষেধ করলাম। যারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে আপনারা বসেন, প্রয়োজনে জায়গা না হলে, চাটাই না থাকলে নিজেদের দুইটা জুতা একসাথ করে ওটার উপরে বসে। কিন্তু আল্লাহর কথা বসে শোনা এটা আদব। একান্ত যদি কেউ বসতে রাজি না হন, আপনি চলে গেলে ভালো হয়। দয়া করে, আপনার নিশ্চয়ই ব্যস্ততা আছে, তো অতএব ব্যস্ততা আপনি কাজ ছাইরা আইসা আবার আইসা শুনেন। 3 নম্বর কথা হলো, ভেতরে বসে একজনও বুট বাদাম খাওয়া যাবে না। বুট বাদাম খাওয়া আল্লাহর কথা শুনতে শুনতে, এটা অসভ্যতা ছাড়া, অভদ্রতা ছাড়া আর কিছু। 4 নম্বর কথা হলো, এই বিকট আওয়াজে ঠিকও বলা যাবে না, এটা ঠিক না, এটা ঠিক না। বিকট আওয়াজে ঠিক বললে মনোযোগ হয় না। একজন বললে অন্য আরো 5, 7, 10 জন তার দিকে তাকায় থাকে, অথবা অনেক সময় হাসে। তাহলে আল্লাহর কথাকে বিদ্রুপের পাত্র বানানো এটাও ঠিক না। দোস্ত, এটা জরুরি। আমি শুধু আমার একজনের বয়ানের জন্য বলতেছি না। 7 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল, বাংলাদেশের বুজুর্গ হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান সকলেই এখানে ধারাবাহিক বয়ান করে থাকেন, করবেন। আমি ব্যক্তিগতভাবে একদম অল্প একটু সময়ের জন্য, এশার নামাজের যেই টাইম বলছে ওই পর্যন্ত থাকা আমার পক্ষে সম্ভব না। ইন্তেজামওয়ালাদের কাছে আমার এটা বিশেষ অনুরোধ। রাগ করলেও কিছু করার নাই, অভিমান করলেও কিছু করার নেই। আমি আগেই বলে আসছি, আমি অল্প সময়ের জন্যই উপস্থিত হয়েছি। এজন্য শুধুমাত্র 7 দিনের এই তাফসিরুল কোরআন মাহফিলের বরকতের জন্য আসছি, আমি বরকত নেওয়ার জন্য। দয়া করে ভাই, সকলেই আল্লাহর কথা, সবগুলো কথা মনোযোগ দিয়ে শুনলে, আন্তরিকতা নিয়ে শুনলে একটা ফলাফল আসবে। সব শেষে আল্লাহ তাআলা কলিজার মধ্যে নূর দেবে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা নিজে, আল্লাহ দয়া করে যার ভেতর অন্তর ইসলামের জন্য প্রশস্ত করে দেন, খুলে দেন, তো আল্লাহই তার অন্তরে আল্লাহর পক্ষ থেকে নূর দিয়ে দেন। সেই নূরের বরকতে সে একেবারে জান্নাত পর্যন্ত তার গন্তব্য মঞ্জিল দেখতেও পায়, চলতেও পারে। এজন্য আসলে কোনো ব্যক্তি বিশেষ, কোনো একজন বক্তা, এইটা আসলে কোনো বিষয় না। আল্লাহর কোরআনের প্রতি আন্তরিক হওয়া উচিত। মোহতারাম পরিচালক এটা বলছেন, আমিও বলতে চাচ্ছিলাম।